সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মধ্যে, অর্থাৎ ইউনিয়ন মৌলভীবাজার সদর পাগুলিয়া রোডের পাশে এটার অবস্থান। এই ডুপ্লেক্স যে গড়টি আপনারা দেখছেন, এই গড়টি প্রায় 15 দিন আগে আমার ফ্রেন্ড উনি কিন্তু ঢাকা থেকে এই গড়টি ক্রয় করে এনেছেন। এটা আসলে মৌলভীবাজারের মধ্যে একটা ইতিহাস। উনি কিন্তু থাকার জন্য, ব্যবহারের জন্য কিন্তু এই গড়টি উনি এখান থেকে গাড়ি দিয়ে এখানে নিয়ে এসেছেন। তো যেখান থেকে নিয়ে এসেছেন ওনাদের মিস্ত্রি, ওনারা এসে এই গড়টি কিন্তু তৈরি করে দিয়েছে। আমি কিন্তু প্রথম আসছি এই মুহূর্তে, তো আমি আপনাদের সাথে আমিও গড়ের ভিতরে কি কি আছে সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যেটা আমরা লক্ষ্য করলাম, 2 তলা বিশিষ্ট এই গড়টি, এবং আমাদের সামনে যে বেলকনি যেটা আছে, বেলকনি এই কাঠটা আমি যতটুকু জানি এটা লোহা কাঠ, অর্থাৎ ইউক্যালিপটাস গাছ দিয়ে কিন্তু এইগুলা নির্মাণ করা হয়েছে, এবং পুরা গড় এইভাবে নির্মাণ করা হয়েছে, এবং গরম যাতে না লাগে সেজন্য এই টিনের সিটের নিচে এক ধরনের ফোম ইউজ করা হয়েছে, যেটা আমরা আসলে মূলত বাইরে দেশে দেখে এসেছি। এই ফোম থাকার কারণে কিন্তু গড়ের মধ্যে যারা থাকবেন তাদের গরম কিন্তু কম লাগবে। তো আসুন আমরা এই ছোট্ট গড়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই প্রথম কিন্তু আমাদের মৌলভীবাজারে এরকম একটা গড় নিয়ে এসেছেন আমার এক ফ্রেন্ড। ওনার নাম এখন আমি নাই বললাম, পরে আমি আপনাদের সামনে। আমরা দেখছি এই মুহূর্তে এখানে একটি রুম কিন্তু প্রায় হয়তো 12 হবে। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে উপরতলায় আমরা কিন্তু প্রবেশ করেছি। উপরতলার যেগুলো আসলে অবকাঠামো যেভাবে তৈরি করা হয়েছে বা হচ্ছে, আপনারা দেখুন এই যে উপরে কিন্তু টিন ব্যবহার করা হয়েছে। টিনের নিচে এক ধরনের ককসিট, এগুলা আমরা বাইরে দেশে ব্যবহার করতে আমরা দেখেছি, কিন্তু ইদানিং আমাদের দেশে বেশি গরম থাকার কারণে কিন্তু এই ককসিট গুলা ইউজ করা হয়েছে। এটা আসলে মূলত শৌখিন যারা আছেন তারা কিন্তু এরকম গড় ব্যবহার করছেন। আমরা মূলত বিভিন্ন পার্কে কিন্তু এইভাবে ছোট ছোট গড় এভাবে তৈরি করে রাখা হয় মূলত। কিন্তু আমার ফ্রেন্ড কিন্তু উনি অনেক শৌখিন একজন মানুষ, উনি কিন্তু এই গড়টা ঢাকা থেকে ক্রয় করে এনেছেন। উনি চাচ্ছেন যে এইভাবে এরকম গড়ের মধ্যে উনি থাকবেন, তাই এরকম এই গড়টি উনি নিয়ে এসেছেন ঢাকা থেকে। তো আপনারা আসবেন, দেখবেন মৌলভীবাজারের ইতিহাসে এই প্রথম
কোনো শৌখিন ব্যক্তি এরকম একটি ঘর নিয়ে এসেছেন শুধু আপনাদের দেখার জন্য, বা ওনারও একটা আশা আকাঙ্ক্ষা যে এরকম করে উনি থাকবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনারা। ধন্যবাদ সবাইকে। আসলে যেটি না বললেই নয়, এই ঘরের অনেক কাজ, ইলেকট্রিক কাজ এবং স্যানিটারির যে কাজগুলা, এগুলো এখনো বাকি রয়েছে। কিছুদিনের ভিতরে কিন্তু এই কাজগুলা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরো সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে। তাই কিছুদিনের ভিতরে কিন্তু এই কাজটি শেষ হবে। এখানে জানালা দেওয়া হয়েছে, 9টি জানালা ব্যবহার করা হয়েছে, 9টি ছোট ছোট জানালা ব্যবহার করা হয়েছে। তো আশা করি খুব দ্রুত এই কাজটি শেষ হবে। আপনারাও আসবেন দেখার জন্য। মৌলভীবাজারে এই প্রথম একটি ঘর এইভাবে তৈরি করা হচ্ছে বা নিয়ে আসা হয়েছে। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।